তাহলে রাজনীতির শতভাগ পূর্ণ হয়ে যাবে। আমাদের চাওয়া, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? আপনাদের জীবনকে, আপনাদের ভাগ্যকে, আপনাদেরকে কোনো না কোনো ভাবে রাজনীতিবিদ হিসেবে আমরা যেন মানোন্নয়ন করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি। এক মুসলিম হিসেবে আমার ভাই আরেক মুসলিমের পাশে দাঁড়ানোটাই আমাদের প্রধান কাজ। যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, যদি আমরা এই মুসলিম বান্দা হয়ে থাকি, আমরা ঈদে মিলাদুন নবীতে তাই রাজনীতির সর্বশ্রেষ্ঠ পন্থা, রাজনীতির সর্বশ্রেষ্ঠ নেতা তার সম্পর্কে বলার সুযোগ পাই। আপনারা জানবেন, এবং এটা আমি এখানে কোনো কপটতা করছি না, আমি আমার প্রতিটা বক্তব্যে এই ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়ালের মাস নয় শুধু, আমি প্রতিটি মাসে প্রতিটি বক্তব্যে কোনো না কোনো ভাবে আদর্শের কথা বলি, আমি আদর্শিক রাজনীতির কথা বলি। আমি দাবি জানাই ফেরত আনুন বাংলাদেশে আদর্শিক রাজনীতি। এই কথাটা একেবারে প্রথম যে মন্ত্র, সেই মন্ত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আমি কোনো না কোনো ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যিনি একটা ওয়াক্তের নামাজ কাজা করেন না, যারা তারেক রহমান, তাদের কাজে আমি দেখেছি কোরআন হাদিসের ছোঁয়া, কোরআন হাদিসের ছায়া। আলহামদুলিল্লাহ, আমি সে কারণে আশ্বস্ত যে যেদিন যারা তারেক রহমান বাংলাদেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ, আমরা যে স্বপ্নের বাংলাদেশ 54 বছর ধরে নানাভাবে আমরা হোঁচট খাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না, সেই বাংলাদেশ অন্তত কাজটা তিনি শুরু করে দিয়ে যাবেন।